2 সেকেন্ড, হ্যাঁ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ইপিআর টিকাদান কর্মসূচি সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় যারা কর্মরত রয়েছেন, স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ তাদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন সহ 6 দফা দাবিতে এখানে কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মবিরতি চলছে। তো এই কর্মসূচিতে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এপিআই টিকাদান কর্মসূচি সহ তৃণমূল পর্যায়ে যারা চিকিৎসা দিয়ে থাকেন সেই কর্মরত সদস্যরা এখানে কর্মবিরতি পালন করছে 6 দফা দাবিতে। তো এই কর্মবিরতি নিয়ে আমি এখন জানতে চাইবো এখানে কর্মবিরতি পালনরত একজনের কাছ থেকে, আপনারা যে 6 দফা দাবিতে আসলে আপনাদের দাবিগুলো কি 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 জন্য এই কর্মবিরতি পালন করছেন? আমাদের দাবি হইল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক আশ্বাস দিছিল যে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিবে, কিন্তু তারা কখনো দেয় নাই। আমাদের আন্তর্বর্তী সরকার প্রধানের কাছে, ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি যে বিগত সরকার যা কিছু করেছে, আমাদেরকে যত কিছু করেছে তার কোনো সফলতা আমরা পাইনি। এই জন্য নিয়োগ বিধি সংশোধন, শিক্ষকতা যোগ্যতা স্নাতক, সম্মান সংযোগ, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী কর্মসূচি চলাকালীন সময় অধিদপ্তরে কর্মবগতির জন্য আরও জানতে চাই উচ্চতর গ্রেড প্রদান করা। এবং কি আমরা এই কর্মবিরতি করতে চাই না। আমাদের দাবিগুলো যদি আমাদের সরকার মেনে নেয়, আমরা আমাদের নিজ কাজে কর্মস্থলে পৌঁছে যাব। এবং কি আমরা সবসময় কাজ করতে চাই। আগামী দিনগুলার কর্মসূচি, টিকাদান কর্মসূচি যেন আমরা সঠিকভাবে সফল করতে পারি, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, কথা বলছিলাম এখানে কর্মবিরতি পালনরত একজন কর্মচারীর সাথে। তিনি যেটা জানালেন, তারা আসলে যে এই কর্মবিরতি তারা পালন করতে চান নাই, তারা তাদের কর্মে ফিরে যেতে চান। এই জন্য প্রধান উপদেষ্টা সহ যে এই স্বাস্থ্য বিভাগের যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে, তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে। তো আমি এখন কথা বলবো যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন যাদের আয়োজনে আজকের এই কর্মবিরতি, সেই অ্যাসোসিয়েশনের ইসলামপুর উপজেলা শাখা যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে যে আজকে কি কি উদ্দেশ্যে আপনার দাবিগুলো যদি আরেকটু ক্লিয়ার করতেন, এবং এই যে কর্মবিরতি যদি মেনে নেওয়া হয় কতদিন পর্যন্ত আপনাদের এই কর্মবিরতি পালন চলবে বলুন? ধন্যবাদ। আসলে আমরা কর্মবিরতিতে কতদিন যাব এটা না, আজকে যদি দাবি মেনে নেয় আমরা আজকে থেকেই আমরা মাঠে ফিরে যাব। আমরা তো আসলে কর্মবিরতিতে থাকার মতো মানুষ না। আমরা কোভিড-19 সরকার জানে, কোভিড-19 আমাদের ভূমিকা ছিল অগ্রণী। একদিনে আমরা 1 কোটি টিকা দিয়েছি। সবাই যখন ঘরে ছিল তখন আমরা টিকা দিয়েছি। কিছুদিন আগে এইচটিভি ক্যাম্পেইন ছিল, ওইটাও আমরা সফলতার সাথে সম্পন্ন করছি। এরপর এমআর ক্যাম্পেইন ছিল, ওইটাও সফলতা সম্পন্ন করছি। আমাদের যে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, একটা সময় আপনারা জানেন বাংলাদেশ আনাচে কানাচে গ্রাম অঞ্চলে গেলে পোলিও রোগী পাওয়া যায়, তো এখন আর কোনো পোলিও রোগী কেউ দেখেন না। এটা আমাদের অবদান। ধনুষ টঙ্কার পাওয়া যায়, তো ধনুষ টঙ্কার আমাদের অবদান। সুতরাং আসলে প্রিভেন্শন ইজ দ্য বেটার দেন কিউর, এই মূলটাকে, এই কথাটাকে সামনে রেখে আমরা আসলে কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা বারবার প্রতারিত হই। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয় যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হবে, কিন্তু আমরা কাজে ফিরে যাই, কিন্তু পরবর্তীতে আর দাবিগুলা মেনে নেওয়া হয় না। কিন্তু এবার আর আমরা প্রতারিত হতে চাই না। যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান জিও আমাদেরকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আর কাজে ফিরে যাব না। এটাই আমাদের কথা। আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের যৌক্তিক দাবিগুলা মেনে নেবেন। ধন্যবাদ। জি, কথা বলছিলাম বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের সাথে। তিনি যেটা জানালেন, বিগত যে সরকার রয়েছে তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েছেন তাদের নিয়োগ বিধি সংশোধন করবেন এবং তাদের যে 6 দফা দাবিগুলো আজকে পেশ করলেন সেই দাবিগুলো তারা মেনে নেবেন। তো বারবার তারা প্রতারিত হয়েছেন। এছাড়া করোনাকালীন সময়ে তাদের চিকিৎসা সেবা যে অবদানগুলো সেগুলো তুলে ধরলেন, এবং দ্রুত সময়ের মধ্যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা কর্মবিরতি ছেড়ে তাদের কর্মে ফিরবেন বলে জানিয়েছেন। তো ইসলামপুর উপজেলায় যে কর্মবিরতি ছিল স্বাস্থ্য সহকারী পরিদর্শক সহ উপপরিদর্শক, তো এই কর্মবিরতির এই ছিল সর্বশেষ।